আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 40, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের থাকবে তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়টি তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে 5টা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 5টা, প্রশ্নের মান 2 করে, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3টে, প্রশ্নের মান 5 করে। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমার প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। প্রথম, সালোক সংশ্লেষের কার্যবর্ণালী হলো বর্ণালীর কমলা ও বেগুনি অংশ, লাল ও সবুজ অংশ, নীল ও লাল অংশ, নীল ও সবুজ অংশ, তবে নীল ও লাল অংশ। পরের প্রশ্ন, কোনটি সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য নয়? এটিপি অণুর প্রয়োজন হয়, বাহক প্রোটিনের প্রয়োজন হয়, ঘনত্বের নতিমাত্রার দিকে ঘটে, ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে। উত্তর হবে ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে। প্রশ্ন, গ্লুকোজ, ফ্রুক্টোজ এর উপজাত পদার্থ, ল্যাকটোজ, সুক্রেজ, মল্টোজ, সুক্রোজ, তবে সুক্রেজ। পরের প্রশ্ন, সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কোনটি তা চিহ্নিত করো। মিনিটে 85 বার, মিনিটে 89 বার, মিনিটে 72 বার, মিনিটে 76 বার। পরের প্রশ্ন, ল্যারিংসের তরুণাস্থিত নির্মিত ঢাকনাকে বলে গলবিল, এপিগ্লাটিস, ফ্যারিংস, ল্যারিংস। উত্তর হবে এপিগ্লাটিস। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। প্রথম, নিচের সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো। শ্বাসনালী শিঙি, শ্বাসবৃক্ষ হবে মাগুর। পরের প্রশ্ন, হৃৎপ্রাচীর সংলগ্ন পারকিনজি তন্তুর ভূমিকা কী? উত্তর হবে হৃৎস্পন্দনে সাহায্য করে। তাহলে হৃৎপ্রাচীর সংলগ্ন পারকিনজি তন্তুর ভূমিকা কী? উত্তর হবে হৃৎস্পন্দনে সাহায্য করা। পর রয়েছে, কোন গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয়? উত্তর হবে রবার গাছের। তাহলে রবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয়। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 1 × 2 = 2। প্রথম, আর্জেন্টাফিন কোষ থাকে ড্যাশ গ্রন্থিতে। উত্তর হবে পাক। তাহলে আর্জেন্টাফিন কোষ থাকে পাক গ্রন্থিতে। পরে হচ্ছে, প্লাজমা যোগ হিমোসাইট = ড্যাশ কত লিখবে? হিমোলিম্ফ। পরের প্রশ্ন, সাইটোক্রোম একটি ড্যাশ পরিবাহক। উত্তর হবে আয়ন। তাহলে সাইটোক্রোম একটি আয়ন পরিবাহক। 4 দাগে রয়েছে, ঠিক বাক্যের বাইরে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো দুটি। 3টি দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। প্রথম, কেঁচোর শ্বাসঅঙ্গ হলো দেহতল। বলছে সিবনলের মাধ্যমে রসের উৎসরোধ ঘটে। উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। মানুষের এবি গ্রুপের রক্তে আলফা এবং বিটা উভয় অ্যান্টিবডি থাকে। উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। 5 দাগে রয়েছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। দেখো, এই স্তম্ভে রয়েছে গ্লাইকোলাইসিস, টায়ালিন, সাইনোভিয়াল তরল, অবনমন। বি স্তম্ভে রয়েছে অস্থিসন্ধি, অতিরিক্ত বাষ্পমোচন, মাইটোকন্ড্রিয়া, লালারস, সাইটোপ্লাজম। এই স্তম্ভে রয়েছে গ্লাইকোলাইসিস হবে ই এর সঙ্গে, সাইটোপ্লাজম। টায়ালিন হবে ডি এর সঙ্গে, লালারস। সাইনোভিয়াল তরল হবে এর সঙ্গে অস্থিসন্ধি। অবনমন হবে বি এর সঙ্গে অতিরিক্ত বাষ্পমোচন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 4 দাগে রয়েছে 6 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 5 = 10। এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, 5টি প্রশ্নের মধ্যে উত্তর করতে। প্রথম, চক্রাকার ও অচক্রাকার ফটোফসফো রাইলেশনের দুটি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন? পরের প্রশ্ন, স্থূলতার দুটি কুফল উল্লেখ করো। পরের প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস,
ফার্টালিস বলতে কী বোঝো? পরে হচ্ছে উদ্ভিদের দুটি এন্টুবিহীন রেচন পদার্থের একটি করে উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখো। পরের প্রশ্ন, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, সাথে দাগে রয়েছে হস্টোরিয়া কি, তার সঙ্গে রয়েছে বাষ্পঞ্জলির একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি, ব্যাখ্যা করো 2+3। অথবাদি রয়েছে শালক সংশ্লেষের আলোক দশার সম্পূর্ণ বর্ণনা দাও, প্রশ্নের মান 5। 8 দাগে রয়েছে মানুষের হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে তার মধ্যে দিয়ে দৈত্য সংবহন প্রক্রিয়াটি তীর চিহ্নের মাধ্যমে দেখাও, 3+2। অথবাদি রয়েছে নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে গ্লোমেরুলাস ও বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশ চিহ্নিত করো, 3+2। 9 দাগে রয়েছে ক্ষুদ্রান্তের পরিপাক ছকের সাহায্যে লেখো, প্রশ্নের মান 3+2। 9 দাগে রয়েছে ক্ষুদ্রান্তের পরিপাক ছকের সাহায্যে লেখো, প্রশ্নের মান 5। অথবা রয়েছে হ্যালোজোইক পুষ্টির পর্যায়গুলির নাম পর্যায়ক্রমে লেখো, তার সাথে মানবদেহে হ্যালোজোইক পুষ্টির প্রতিটি পর্যায়ের সংশ্লিষ্ট অঙ্গের নাম ছকের সাহায্যে লেখো, 2+3। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম 10 মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। এখানে মোট 9টি প্রশ্ন দেওয়া রয়েছে, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। তারপরে তোমাদের রয়েছে 2 দাগে 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের ড্যাশ অংশে। প্রশ্ন, মাটির কৌশিক জল উদ্ভিদের মূল দ্বারা শোষিত হয়ে গাছের ওপরের দিকে বাহিত করে ড্যাশ কলা। বাষ্পমোচন প্রধানত গাছের ড্যাশের মাধ্যমে সম্পন্ন হয়। পরে সত্য মিথ্যা নির্বাচন করো 2টি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, মুক্ত সংবহন তন্ত্রে রক্ত দেহগড়ে মুক্ত হয় না। পরে দহন প্রক্রিয়া O2 ছাড়া সম্ভব নয়। প্রশ্ন, একটি উপচিতি বিপাকের উদাহরণ হলো রেচন। পরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। CFC এর পুরো নাম কি? পড়েছে বিসদৃশটি লেখো লোহিত কণিকা, শ্বেতকণিকা, রক্তকণিকা আর অনুচক্রিকা। পড়েছে গ্লাইকোলাইসিসের শেষে উৎপন্ন পদার্থটির নাম কি? 3 দাগে রয়েছে 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। প্রথম, ফটোলাইসিস কি? পড়েছে নিম্নলিখিত বিষয়ের সাপেক্ষে বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখো। সংঘটন স্থান, গতি। পড়েছে কোষান্তর পরিবহনে অভিস্রাবণের ভূমিকা লেখো। পড়েছে অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা লেখো। পড়েছে কোহল সন্ধান বলতে কী বোঝো? পড়েছে দুটি লালাগ্রন্থির নাম উল্লেখ করো। পড়েছে সাইনোভিয়াল তরলের দুটি ভূমিকা লেখো। পড়েছে তরুক্ষীর কি কোথায় পাওয়া যায়? 4 দাগে রয়েছে 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 3 = 15। প্রথম, শালক সংশ্লেষের আলোক দশাটি ব্যাখ্যা করো। অথবাদি রয়েছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন? ম্যাক্রো ও মাইক্রোমৌলের একটি করে অভাবজনিত লক্ষণ উল্লেখ করো উদ্ভিদের ক্ষেত্রে, 3+2। পড়েছে ক্ষয় দাগে সবাত শ্বসনের ক্রেস চক্রটি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। প্রশ্নের মান 5। অথবাদি রয়েছে মানুষের প্রশ্বাস প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তার সঙ্গে হচ্ছে ধূমপানজনিত কারণে ফুসফুসের দুটি রোগের নাম লেখো, 3+2। পড়েছে BMR বলতে কী বোঝো? মানবদেহে 3টি বিপাকীয় সমস্যা সম্পর্কে ব্যাখ্যা করো, 2+3। অথবাদি রয়েছে উদ্ভিদের একটি এন্টুযুক্ত এবং একটি এন্টুবিহীন রেচন পদার্থের নাম ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। তার সঙ্গে হচ্ছে মূত্র তৈরিতে নেফ্রনের ভূমিকা ব্যাখ্যা করো, 2+3।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।